হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার নিউ ভিডিও। কেমন আছেন সবাই বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আমি ইসরাতের আম্মু হাজির হয়েছি আপনাদের সাথে আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করি পুরো ভিডিওটা দেখবে এবং তোমাদের সুন্দর মতামত জানিয়ে দিবে। সকাল থেকেই ভিডিওটা শুরু করলাম। সকালবেলা উঠে দেখি আম্মু রুটি বলতেছে, আমি এখন রুটিগুলো ভেজে দিব। এদিকে ইসরাতের বাবার খাবার রেডি করা হয়ে গেছে। এখানে আমি 3টা ডিম ভেজে নিয়েছি, 4 ভাগ করেছি 3টা ডিম 4 জন খাওয়ার জন্য, আর আলু ভাজি করা হয়েছে। তো আমি এখন রুটিগুলো ভেজে নিব। অলরেডি 8টা বেজে গেছে। তো আব্রাহাম একটু অসুস্থ, এই কারণে শিরিন হয়তো বা রাতে ঘুমাতে পারে না, এই কারণে আজকে সকাল সকাল উঠতে পারে না, এই কারণে আমি উঠে রুটিগুলো ভেজে দিতেছি। এখন আমি রুটিগুলো আগে ভেজে তারপর ইসরাতের বাবাকে এখন নাস্তা দিব, কারণ অলরেডি 8টা বেজে গেছে। তো এখানে আমি ডিমগুলো সব একটা পাত্রে নিয়ে নিলাম। আর এদিকে আমি প্রথমে ইসরাতের বাবাকে রুটি ভেজে দিব, যেহেতু ওনার টাইম নাই, টাইম শেষ, এই কারণে ওনাকে তাড়াতাড়ি রুটিগুলো ভেজে দিতে হবে। আম্মু একা একাই সব করতেছে। সে কেউ যদি ঘুম থেকে না উঠে ডাকও দেয় না, এই অবস্থা। তারপরেও ইসরাতের বাবা দেখছে যে আম্মু রুটি বেলতেছে, তো আমাকে ঘুম থেকে উঠাইছে, বলছে আম্মু একা, মনে হয় শিরিন ওঠে নাই, এই কারণে আমি তাড়াতাড়ি উঠে চলে এসেছি। এখন আমি মুখও ধুইনি, আগেই রুটিগুলো ভেজে ইসরাতের বাবাকে দিব। ডিমটাও ভেজে নিয়েছি। তো আমি রুটিগুলো ভালো করে ভেজে নিতেছি। আর কারেন্টের চুলায় রুটি ভাজতে গেলে অনেক সময় লাগে, কি করার, এখন ভাজতে নিছি যেহেতু। আর ওই চুলায় ভাজতে গেলে আবার পুড়ে যায়, এমন অবস্থা। কারেন্টের চুলায় ভাজতে গেলে আবার একটু আস্তে ধীরে ভাজা যায়, মানে সময় লাগে অনেক, কিন্তু রুটিগুলো পুড়ে না। এই তাওয়াটা এরকম, তাওয়াটায় বেশি হিট দেওয়া যায় না, আবার লো হিটও দেওয়া যায় না। বেশি হিটে পুড়ে যায়, লো হিটে একদম হয়ই না, এমন অবস্থা। তো আমি এক এক করে ইসরাতের বাবার জন্য 2টা বা 3টা রুটি ভেজে নিব, যেহেতু ওনাকে আগে দিব। আর ভাই তো এখনো উঠেই নাই। তো ইসরাত এদিকে ঘুম থেকে উঠে দুষ্টুমি পরিপানা শুরু করে দিয়েছে মেকআপের বক্স নিয়ে। সে ঘুম থেকে উঠলেই আগে মেকআপের বক্স নিয়ে খেলাধুলা করে। তার কাজ এটা, এই যে মেকআপের বক্স নিয়ে দৌড়াদৌড়ি করতেছে, তার ভাইয়াকে মেকআপ দিয়ে দিতেছে, নিচে দিচ্ছে, পুরো মেকআপটাকে নষ্ট করে ফেলতেছে। এই অবস্থা। ভাগ্য ভালো যে আমি লিপস্টিক বা অন্যান্য কোনো মেকআপ ইউজ করি না, না হলে আমার মেয়ে 12টা বাজিয়ে দিত সব কিছুর। শুধু শুধু টাকা নষ্ট আর কি। একটা মেকআপ বক্স তাও কিনছিলাম দেবরের বিয়ে উপলক্ষে অনেক আগে, এটা অনেক আগের মেকআপ, তাই বলছি নষ্ট করে ফেলুক, সমস্যা নেই, আমরা যেহেতু দেই না। এদিকে আমি ঘরে চলে এসেছি। ইসরাতের বাবা সকালবেলা কোরআন তেলাওয়াত ছেড়ে দিয়েছে, আর বিছানাটাও গুছিয়ে নিয়েছি, অনক্লটটা বিছাবো। তো ইসরাতের বাবাকে নাস্তা দিয়ে দিছি। এখন এসে তার মেয়ে খাচ্ছে, সে তো খাবে না, যেই দেখছি তার বাবাকে নাস্তা দিয়েছি সে এসে বসে পড়ছে। দেখেন মেকআপ কোথায় লাগাইছে, দাড়িতে মেকআপ লাগাইছে। তো এখানে ভাজি দিয়েছি, রুটি দিয়েছি, আর ডিম দিয়েছি। ভাজি ওনার যতটুকু লাগে নিয়ে নিবে। আর ও ওর বাবার আগে এসেই ও খেতে বসে পড়েছে। বাবা খাওয়ার দরকার নেই, বলতেছে বাবাকে অন্যটা দাও, আমি এটা খাবো। তো এখানে ভাজিও নিতেছে। আর আমরা আলু ভাজি করলে মরিচ ছাড়াই ভাজি করি, যেহেতু ইসরাত খায়, আব্রাহাম খায়, এই কারণে ভাজিতে মরিচ দেই না, ওরা খেতে পারে। ডিমেও মরিচ তেমন একটা দেই না। তো দুই ভাই বোন এখানে খেলাধুলা করতেছে। ইসরাত তার বাবার জায়গা দখল করে বসেছে। এই যে আমার বাবাটা ঘুম থেকে উঠে গেছে। ঘুম থেকে উঠেই সবার আগে আমার কাছে চলে আসে। আমি যদি ঘুমিয়ে থাকি তাহলে দরজা টাক দিয়ে আমাকে উঠায় ঘুম থেকে। তো আজকে ঘুম থেকে উঠে গেছে, উঠে এসেছে। তো রাত্রে নাকি একটু ডিস্টার্ব করছে। গতকালকে একটু বৃষ্টি হয়েছিল, দেখেন রাস্তাটা একটু ভিজা ভিজা আছে। মানে এই রাস্তাটা এতটাই খারাপ, কি বলবো, একটু বৃষ্টি হলেই ভিজে যায়। তো টিনগুলো কিন্তু এখনও ভিজা, অল্প বৃষ্টি হয়েছিল। তো আমি এখন সকালের নাস্তা করব। এখানে আমি লেবু নিয়েছি আর শসা নিয়েছি। লেবুগুলো চিপে তারপর আমি গরম পানি খাবো। আর শসাগুলো ডিম খাওয়ার পরে খাবো। এদিকে দুপুরে রান্নাও শুরু করে দিয়েছে, করলা ভাজি করবে। আর এই যে মাছে অনেক ডিম হয়েছে, ইলিশ মাছ রান্না করবে আজকে। এখানে 4টা ইলিশ মাছ নিয়েছে, 4টা ইলিশ মাছ রান্না করবে। তো আমাদের আড়ত থেকে যে মাছগুলো আনা হয়েছে ওগুলোই এখন রান্না করা হইতেছে। একদিন পর পর মাছ, বাইলা মাছ, তারপর ইলিশ মাছ। তো এখানে মিষ্টি কুমড়া রান্না করতে আছে। ইলিশ মাছের লেজা দিয়ে লেজা দিয়ে মিষ্টি কুমড়া রান্না করতেছে। আর যেই অবশিষ্ট মাছগুলো আছে সব ভুনা ভুনা করবে, আর করলা ভাজি করবে। এই আজকের দুপুরের নাস্তা আমাদের। তো এই যে আম্মু রান্না করতেছে, আমি একটু গরম পানি করে নিতেছি খাওয়ার জন্য। তো এইখানে সবাই খাবার পরেও এখানে ডিম, তারপরে আলু ভাজি আর রুটি
থেকে যায় প্রত্যেকদিন একই অবস্থা। আর এই যে সকালবেলা ইসরাতের বাবাকে রান্না করে দেওয়ার পরে একটু ছিল, আমার ভাইকে বলছিল খেতে, আমার ভাই না খেয়েই চলে গেছে। ডিম ভাজিও খায় নাই, ভাতও খায় নাই, কিছুই খায় নাই, সে না খেয়ে চলে যায়। এরকমই করে, দুপুরে তো খায় না, দুপুরেও বাহিরে খেয়ে আসে। যেহেতু এখন 2 বেলার কাজ 1 বেলায় করে, এই কারণে হচ্ছে বাহিরেই থাকা পড়ে। এদিকে আমার মেয়ে হচ্ছে নিচে যাবে, নিচে যাওয়ার জন্য ইসরাতকে এবং আব্রাহামকে দুইজনকে আমি একসাথেই গোসল করাই। তো একজন একজন করে গোসল করায় দিই। শিরিন হচ্ছে ওদেরকে কাপড় চোপড় পরায় দেয়, না হলে তো ঠান্ডা লেগে যাবে। আমি যতক্ষণ গোসল করি ততক্ষণ ইসরাত আমার সাথে গোসল করে, কিন্তু এখন হচ্ছে ওর মামি ওকে গোসল করায় নিয়ে আসে। তো এই যে গোসল করায় ওদেরকে নিয়ে এসেছি। তো ওর হচ্ছে গোসল করানোর পরে হচ্ছে মাথার চুলগুলো শুকিয়ে দেই, না হলে তো ঠান্ডা লেগে যায়, এই কারণে। তো আমি চুলগুলো শুকায় দিতেছি, তারপর হচ্ছে ওদেরকে ভাত খাওয়াবো। 2 ভাই বোনেরই গোসল করা শেষ। ওই যে আরেকজন গোসল করে বসে আছে, তার মায়ের কোলে বসে বসে টিভি দেখতেছে। তো আমি ওর চুলগুলো এখন শুকায় দিতেছি। ইসরাত গোসল করান থেকে বের হয়েই বলবে আগে আমি ভাত খাবো, কারণ গোসল করার পরেই হচ্ছে ওর ক্ষুধা লেগে যায়, এই একটা টাইম। তো এইখানে এই যে ওদেরকে ভাত খাওয়াইতেছি, এখন 2 ভাই বোনকে একসাথেই ভাত খাওয়াইতেছি, কারণ হচ্ছে একজনের দেখা দেখি আরেকজনে খায়। তো আমার বাবাই হচ্ছে টিভি দেখতেছে আর খাইতেছে, তার পছন্দের কার্টুন দিয়েছি। আর আমার মেয়ে খেলাধুলা করতেছে, ওকে নানান ছলে বলে আর কি খাওয়াইতেছি। আমার মেয়ে এখন আগের মতো আর কি খেতে চায় না তেমন একটা, তারপরে যতটুকু পারি খাওয়ানোর চেষ্টা করি ছলে বলে কৌশলে। তো ওকে খাওয়াইতেছি ভাত। ভাত খাওয়ার পরে হচ্ছে 1 ঘন্টা পরই হচ্ছে ও ঘুমিয়ে যাবে। ভাত খাওয়ার পর বেশি একটা টাইম নেয় না, 1 থেকে 1.5 ঘন্টা পরই ওকে ঘুম পাড়ায় ফেলি। তারপরেও হচ্ছে ঘুম থেকে উঠে হচ্ছে দেরিতে, যার কারণে এখন হচ্ছে বর্তমানেও রাতে ঘুমায় সেই 11টা 12টার পরে, এই অবস্থা আর কি। তো এই যে খাওয়া দাওয়া শেষ 2 ভাই বোনের, এই যে আমার মেয়েটা ঘুমিয়ে গেছে। যাই হোক, আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।